সিকিম এক মায়াবী পাহাড়ি ঘেরা রাজ্য, যার প্রাকৃতিক সৌন্দর্য হয়তো সঠিকভাবে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সিকিমে যেতে যেতে কখনো পাহাড়ের চারপাশে চায়ের বাগান, তো কখনো ঝর্ণা দেখতে পাবে। এখানে যে গণেশের মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা গণেশ ঠক। এখান থেকে গ্যাংটকের নামকরণ হয়েছে। আর পাহাড়ের চারপাশে কখনো দেখতে পাবে লিলি ফুল। আর এই লিলি ফুল নিয়ে সাহিত্যিক বর্ণনা তো তোমরা আগেই শুনেছো। চলো তাহলে সিকিমে দুদিনের ট্যুরে কি কি দেখা সম্ভব সেগুলো জানো। কলকাতা থেকে শিলিগুড়িতে আসতে 12 ঘন্টা সময় লেগে যায়। আর এই শিলিগুড়ি থেকে সিকিমের বর্ডার ক্রস করতে 5 ঘন্টা সময় লেগে যায়। আর সিকিমের ওই বর্ডার থেকে গ্যাংটকে যেতে আরও 3 ঘন্টা সময় লেগে যায়। আর আমরা মেনলি এসেছিলাম বর্ষার সময়। বর্ষার সময় সিকিমের অফ সিজন চলে, সেই জন্য এখন পর্যটক খুবই কম। কিন্তু এখানকার রাস্তাটা দেখো, বর্ষার সময় রাস্তা পুরো চির ধরে গেছে। কখন যে ল্যান্ডস্লাইড হতে পারে বা রাস্তা মাঝখান থেকে ভেঙে যেতে পারে তা একমাত্র ভগবানই জানে। মানে যে কোনো টাইমেই দুর্ঘটনা হতে পারে। সেই জন্য বর্ষার সময় আসলে নিজেই নিজের দায়িত্ব নিয়ে আসবে। তো যাই হোক, আমরা চলে এসেছি গ্যাংটকে। আর গ্যাংটকে এসেই প্রথমে আমরা নেব হোটেল। তো তোমরা দূরে যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই জায়গাটার মধ্যে আমরা এখানে হোটেলটা নেবো। তো আমরা প্রথমে যাব এমজি মার্কেট। এমজি মার্কেটের কাছেই আমরা এই হোটেলটা নেব। আর চলো আমরা প্রথমে হোটেলটা দেখে নিই। আমরা যে হোটেলটা নিয়েছি, এই হোটেলটা পার নাইট 1000 টাকা করে নিচ্ছে। আর প্রত্যেকটা বেডে 2জন করে শোবার ব্যবস্থা আছে। তো চলো একটু বাথরুমটা দেখে নিই। বাথরুমটা মোটামুটি সবই ঠিক আছে। আর এখানে কিন্তু মেনলি ঠান্ডা, আর এই ঠান্ডাতে যাতে অসুবিধা না হয় সেই জন্য এখানে গিজারের ব্যবস্থা আছে। তো তোমরা এখানে জল গরম করে স্নান করতে পারবে। তো চলো একটু আমরা এমজি মার্কেটটা দেখে দিই। গ্যাংটকের এই এমজি মার্কেটের কাছে একটা কৃষ্ণ মন্দির আছে, রাধাকৃষ্ণ মন্দির। খুবই সুন্দর মন্দির, অবশ্যই তোমরা প্রথমেই ওটাকে দর্শন করো। আর 6:30টার সময় এখানে আরতি হয়, এই আরতিটা অবশ্যই অ্যাটেন্ড করো। খুবই সুন্দর হয়। ভিতরে ক্যামেরা করার অ্যালাউ নেই বলে আমি ভিতরে ক্যামেরা করতে পারিনি। অবশ্যই তোমরা এখানে আসবে, 6:30টার সময় এখানে আরতি হয়। তারপরে আসো ওয়েস্ট পয়েন্ট। এই ওয়েস্ট পয়েন্টে এখানে অনেক কিছু জিনিস দেখার আছে, যেগুলো তোমরা এখানে দেখতে পারো আবার নাও দেখতে পারো। আমার তো ভালো লাগেনি বলে দেখিনি। তো তারপরে তোমরা চলে এসো এখান থেকে এমজি মার্কেটে। এখন এমজি মার্কেটে যাবে একটু সাবধানে থাকবে, কারণ এখানে এত লোভনীয় জিনিস আছে, মনে হবে যেন এটা ছেড়ে এটা কিনে নিই, এটা ছেড়ে এটা কিনে নিই। তো কিছু জিনিস অবশ্যই কিনে নাও, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আমরা এমজি মার্কেটে কেনাকাটি করার পরে হোটেলে চলে এসেছি। আর আমরা খাবারও অর্ডার করে নিয়েছিলাম, তো খাবার আমাদের দিয়ে গেছে। তো চলো দেখিনি কী কী খাবার আছে। এখানে একটা দেখতে পাচ্ছি আলু ভাজি আছে, ডাল আছে, মিক্সড ভেজ আছে, পাঁপড়, এখানে একটু স্যালাড মতো আছে। আর এর কত প্রাইস জানো? এই থালি, পার থালি 180 টাকা করে। মানে প্রতিটা প্লেটের 180 টাকা করে দাম। সিরিয়াসলি একটু কস্টলি, বাট ঠিক আছে, খাবারগুলো বেশ ভালোই লাগলো। আমরা সিকিমের গ্যাংটকে সাইট সিইং করার জন্য গাড়ি বুক করে নিয়েছি, যেখানে পার হেড 1000 টাকা করে লাগলো। আমরা প্রথমে এসছি দিরুটির এক ইনস্টিটিউটে। এখানে মেনলি যারা বৌদ্ধ ধর্ম নিয়ে স্টাডি করছে তাদের জন্যই উপযুক্ত, কারণ অনেক প্রাচীন বৌদ্ধ জিনিস আছে যেগুলো নিয়ে তারা স্টাডি করতে পারবে। আর এখানে প্রবেশ করতে পার হেড 25 টাকা করে লাগলো। এর পাশেই আছে একটা বৌদ্ধ মনস্ট্রি। এখানে কোনো প্রবেশ মূল্য নেই, সো তোমরা ওখানে যাও, কিছুক্ষণ সময় অতিবাহিত করো। জায়গাটা খুবই সুন্দর, ফলসের কাছে। এখানকার পরিবেশটা খুবই সুন্দর। তো এখানে তোমরা কিছুক্ষণ গাড়ি থামিয়ে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা অবশ্যই উপভোগ করতে পারো। সকালে তাড়াতাড়ি বার হয়ে গেছে, সেই জন্য কিছুই খাওয়া হয়নি। তাই আমরা এখানে এসে ম্যাগি অর্ডার করে দিয়েছি। আর এখানে ম্যাগিতে দিয়েছি পেঁয়াজ ধনেপাতা দিয়ে একটা স্যুপ বানিয়ে দিয়েছি। আর এখানে প্রত্যেকটা ম্যাগির প্লেট 70 টাকা করে নিল। এরপর চলে এসেছি গনগঞ্জ মনস্ট্রি। এটা কোনো সাধারণ মনস্ট্রি নয়, কারণ এর সম্বন্ধে জানলেই তবে বুঝতে পারবে। এখানে প্রবেশ মূল্য 10 টাকা করে নিল। সিকিমে এত ভালো প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায়, যেসব মঠগুলো আছে খুবই রেয়ার। তো তার মধ্যে এই মঠটা পড়ে। এই মঠে বৌদ্ধ সন্ন্যাসীদের থাকার জন্য এলাহি ব্যবস্থা আছে। এই মঠটার চারপাশে এতটাই সুন্দর, তোমাদের একবারও হলেও ভাবতে বাধ্য করবে প্রকৃতিও এতটা সৌন্দর্য হতে পারে। সিরিয়াসলি আমি কল্পনা জগতে ভাসছি না, এটা সত্যি এতটাই সুন্দর। এরপরে চলে আসো তাসি ভিউ পয়েন্ট। এখানে কিছুটা উপরে উঠেই এই ভিউ পয়েন্টটা দেখতে হয়। আর এখানকার চারপাশে এখন প্রচুর গাছপালা হয়ে গেছে, তো সেই জন্য এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্যটা খুব ভালো দেখা যায় না। তাই তোমরা এটাকে অ্যাভয়েড করলেও করতে পারো।
সিকিমে গ্যাংটকে এসে আর এই প্রাণ কনজারভেটরি আসবে না তা কখনোই সম্ভব নেই। এর কারণটা একটু পরে বলছি। তার আগে এই পাহাড়ি ছোট ছোট নানা মুন্নার সঙ্গে পরিচয় করে নিই। দেখো এরা কত কিউট হয় আর এরা রাস্তায় যেখানে সেখানে ছড়িয়ে আছে। তো যাই হোক, এখানে প্রবেশ মূল্য 20 টাকা করে লাগে। আর এই যে প্রকৃতির কোলে পাহাড়ের চারপাশে এই যে ফুলের বাগান, সিরিয়াসলি বলছি, তোমরা যদি না আসো কখনো এটা বিশ্বাস করতে পারবে না, বা দেখে এটা বোঝাও যায় না যে এটা কতটা সুন্দর। সিরিয়াসলি বলছি, এরকম সৌন্দর্য আমি আজ পর্যন্ত কখনো দেখিনি। এগুলো এত সুন্দর। আর এখানে ফুলগুলো দেখো, এখানে ফুলের বাগান মেনলি এটা। চারিপাশে কি সুন্দর আছে। আর মেনলি এই লিলি ফুলগুলো, আমাদের কত কত সাহিত্যিক এই লিলি ফুলের সম্বন্ধে বলেছে, যেগুলো আমি এখন চোখে দেখছি, যা আমার মানে কী বলবো, কল্পনার বাইরে, যেন মনে হচ্ছে আমি কল্পনার জগতে চলে এসেছি। পাহাড়ের চারপাশে এত সুন্দর সুন্দর ফুলের বাগান, সিরিয়াসলি তোমার মনোমুগ্ধকর একটা পরিবেশ। অবশ্যই এই জায়গাটা তোমরা আসবে। তো এখানকার কিছুক্ষণ আমি সময় অতিবাহিত করার পরে আমরা সোজা চলে আসলাম গণেশ টকের দিকে। তো আমরা চলে এসেছি গণেশ টকে। এই গণেশ টক থেকে কিন্তু এই সিকিমের গ্যাংটকটা নামকরণ করা হয়েছে। তা কীভাবে আমি তা বলছি। টক কর্তার অর্থ এখানকার লোকেরা মন্দির হিসাবে ব্যবহার করে। আর এটা হচ্ছে গণেশ টক, মানে গণেশের মন্দির বলা হয়ে থাকে। এটা একটা পলিটিশিয়ান স্থাপন করেছিল। আর এখান থেকেই নামকরণ করা হয়েছিল গ্যাংটকে। গ্যাংটক মানে একটা মন্দির। তো যাই হোক, এই গণেশ টকে যারা যারা আসে, যে পর্যটকরাই আসে, এখানে কিছু করে এরকম মানে চূর্ণি লাগিয়ে দেয়। একটা করে চূর্ণি অবশ্যই করে রাখে। বলে এই চূর্ণিগুলো যদি লাগিয়ে রাখে নাকি মনস্কামনা সব কিছু পূর্ণ হয়। তো অবশ্যই তোমরা যারা যারা এখানে আসবে, এখানে একটা করে চূর্ণি লাগাবে এবং এখানে পুজো দাও। এটা হচ্ছে মেনলি একটা গণেশ মন্দির, যেটা একটা পলিটিশিয়ান, এখানকার পলিটিশিয়ান এই গণেশ টেম্পলটায় স্থাপন করে। সিকিমের সবথেকে ভালো ভিউ পয়েন্ট যদি নিতে চাও তবে চলে এসো এই গণেশ টকে। বলা হয় থাকে এই গণেশ টক থেকেই সিকিমের সবথেকে ভালো দেখা যায়। পুরো সিকিমটা দেখতে গেলে এই গণেশ টকে অবশ্যই এসো। এরপরে চলে আসো ভূতের ঘর, ভূত বাংলো। এখানে মেনলি ভূতের জিনিসপত্র দেখা যায়। তো তোমরা চাইলে আসতে পারো, নাও আসতে পারো, কারণ এখানে 100 টাকার টিকিট কেটে তারপরে এগুলো দেখতে লাগে। তো যাই হোক, এই ছিল আমাদের পুরো সিকিম একদিনে ঘোরার। 1000 টাকা পার হেড নিল। তো এইগুলোই তোমরা দেখতে পারবে মেনলি 1000 টাকার মতো। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে এক নতুন ভিডিওর সঙ্গে।